দানের ক্ষেত্রে আপনি দেখবেন সবসময় যারা ভিক্ষাবৃত্তি করে আর কি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনেকে না ওই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এখন আর দানই করছে না। অনেকে আমাকেও পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করে যে সে কাকে দান করব, বাসে উঠি সেখানে এমন অভিনয় করে, কিংবা যদি তাকে বলি যে তুমি কি আমার ঘরে কাজ করবে, কোনো মহিলাকে বলি, তাহলে কাকে দান করবো, মানে সে দানের লোকই খুঁজে পাচ্ছে না। এই বিষয়ে যদি একটু সামাজিক মহতারাম ফখরুল আশিকি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা তুলে ধরেছেন। এটা আপনার মতো আমাকেও কেউ কেউ বলেছেন, রাস্তাঘাটে এমন অভিনয় করে, এটা আসলে পেশাদার ভিক্ষুক। আমি এদেরকে দান করার ব্যাপারে অনুৎসাহিত করি। আমাকে যারা বলে কাকে কাকে দান করব, আমি বলি না, এই রাস্তাঘাটে পাইকারি হারে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। কারণ তারা কী অবস্থা আছে, তারা ভান করে মানুষের কাছ থেকে এইভাবে নিয়ে দেখা যায় তাদের বিলাসপ্রিয় জীবনের অধিকারী তারা। সুতরাং এইভাবে দান না করে, যেটা আমি যেমনটা শুরুতেই বলছিলাম, যে খুঁজে খুঁজে বের করা, এমন আপনজন বা এমন পরিচিতজন আছে যে কথা বলতে পারে না, মুখে মানুষের কাছে বলতে পারে না যে আমার এই কষ্টে আছে, এই কষ্টগুলো আমি দিন যাপন করছি। এইভাবে খুঁজে খুঁজে বের করা, প্রতিদিন দান করতে হবে এমন শর্ত না। আপনি প্রতিদিন না করে একটা অংশ বেশি পরিমাণে করলেন, একসাথে জমিয়ে একটা ভালো লোককে, কে কষ্টে আছে, একটা মাঝে মাঝে হাঁটতে হবে, খোঁজখবর নিতে হবে, মহল্লা ঘুরতে হবে, গ্রামে ঘুরতে হবে, ঘুরে ঘুরে কে কষ্টে আছে তার খোঁজখবর। এই যে আমরা মুআমিলাত কেন করছি না, মুআমিলাত করার কারণে আমরা জানতে পারবো কে কী অবস্থা আছে। এইভাবে খুঁজে খুঁজে বের করলে এই দানটা সবচেয়ে বেশি ফজিলত হবে এবং গুরুত্ব পাবে। কারণ সমাজ থেকে যদি দারিদ্র বিমোচন করতে হয়, এইভাবেই করতে হবে। এইভাবে ফর্মালিটি দান করে, আপনি নিশ্চয়ই জানেন, আমার বাসা জুরান এলাকা, গুরান কবরস্থানে শবে সময় এত বিপুল পরিমাণ শত শত ফকির রাস্তার দুধারে বসে আছে। দিন শেষে রাত শেষে তারা কয়েক হাজার টাকা পকেটে নিয়ে বাসা যাচ্ছে। এই যে তারা ভিক্ষা করার জন্য, আপনার শুক্র জুমাবারে দেখবেন একটা শ্রেণী আছে, প্রফেশন করে নিয়েছে, এটাই তার পেশা। এদেরকে দান করা যাবে না। পেশাজীবী মানে যারা গরিব বা হাত পাতেন তাদেরকে দেওয়া যাবে না, তাই তো? এদেরকে দেওয়া যাবে না। আমি সর্বশেষ একটু আপনার কাছ থেকে জানতে চাইবো শেখ ফয়জুল্লাহ, দানের পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তো এটার জন্য এত বড় পুরস্কার ঘোষণা করেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। যে ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, তার উপমা হলো একটা শস্যদানা যদি কেউ দান করলো, এই শস্যদানা থেকে 7টি শীষ গজিয়ে উঠলো, 7টার প্রত্যেকটিতে আবার 100 করে, এভাবে 700 গুণ। 1 টাকা দান করলো, আল্লাহ তাআলা তাকে 700 টাকা দান করার সওয়াব দান করবেন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ ফয়জুল্লাহ আপনাকে, এবং মাওলানা কাজী মারুফ বিল্লাহ আপনাকেও জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যে শ্রেণীর মানুষই দেখেছেন, শিক্ষক দেখেছেন, হয়তো চাকরিজীবী দেখছেন, কিংবা পেশাজীবী, ব্যবসায়ী, ইভেন গরিব যারা আছেন হয়তো তারাও দেখেছেন দেশ টিভি। আলোচনা করেছিলাম যে দান সদাকার মাস রমাদান, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা দান করব। কেন দান করব? কারণ এই দানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেন। কিভাবে দিবেন সেটার ফরম্যাট কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি।